আসসালামু আলাইকুম। দিস ইজ শুভরাজ দ্য বাইকার। আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমার একটি পার্সেল আসছে, আর পার্সেলটি হলো আমার একটি জ্যাকেট অর্ডার করেছিলাম। এখন পার্সেলটি আবার রিসিভ করছে তানভীর বনি। চলেন তো জ্যাকেটটা কালেক্ট করি বনির কাছ থেকে। বনির দোকানে চলে আসছি, টিকাটুলি মোড়ে। বনি ভাই, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই হলো আমাদের বনি ভাইয়ের দোকান। আমি যার কাছ থেকে অর্ডারটা নিতে আসছি, বনি ভাই। এই যে বনি ভাই ইয়েলো কালার, ব্ল্যাক কালারের টি শার্ট পরা, টি শার্ট না জ্যাকেট, এই জ্যাকেটটা অর্ডার করতে বলছিলাম। তো দেখা যাক এখন অর্ডারটা নিব। যে জ্যাকেটটা এখন কিনলাম, এই জ্যাকেটের দামটা হচ্ছে 1600 টাকা। 1610 টাকা আসছে। তো বনি বলল যে 10 টাকা দিতে হবে না। আমার কাছেও ভাঙতি ছিল না, 1600 টাকাই দিলাম বনিকে। তো জ্যাকেটটা নিয়ে এখন আমি আমার শোরুমে যাচ্ছি। তো বন্ধুরা, জ্যাকেটটা কেমন হলো আমিও খুলে দেখিনি। জ্যাকেটটা দেখার জন্য আপনারা সকলেই আমার সঙ্গে থাকুন। আপনাদের সাথে আমি আমার আজকের এই 1600 টাকা দামের জ্যাকেটটা শেয়ার করছি। কেমন হলো জানাবেন। আচ্ছা, এই মাত্র আসলাম শোরুমে। এখন শোরুমে এসে এই যে এটা নিয়ে আসছি। এটা 1610 টাকা পড়ছে, আপনাদেরকে একটু আগেও জানাইছি। এখন এটা আমি আনবক্সিং করব। বনি অবশ্য আগে আনবক্সিং করছে, ও তো চেক করেই নিছে। তারপরে এখন আমার তো দেখতে হবে, তাই আনবক্সিং এখন করতেছি। এই সেই জ্যাকেট, এই যে সেই জ্যাকেটটা। জ্যাকেটটা পরিধান করিলাম। তো জ্যাকেটটা পরিধান করে দেখতেছি যে কেমন লাগতেছে। আসলে ভালো লাগতেছে কিনা জানি না, তবে জ্যাকেটটা খুব ওয়ার্ম ফিল হচ্ছে, ওয়ার্ম মানে একটু গরম গরম ভাব। আজকে জানুয়ারির 2 তারিখ, কিন্তু আজকে অনেক ঠান্ডা, অনেক। আমি এখন এই জ্যাকেটটা পরে একটু রাইডে বের হব। আর এটার বাঁ দিকে একটা চেনওয়ালা পকেট এবং ডান দিকে একটা চেনওয়ালা পকেট আছে। আর এই চেনগুলো খুব সুন্দর, ভিতরে একটা পকেট আছে, খুব সুন্দর। তো যাই হোক, আমি এত বেশি উঁচায় উঠে ফেলছি। এই যে জ্যাকেটটা খুব সুন্দর, জানি না কেমন লাগতেছে। মিশাদ, কেমন লাগতেছে? অনেক অসাধারণ লাগতেছে। অসাধারণ। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, চলেন, লেটস গো, রাইডে যাওয়া যায়। উঠে পড়লাম গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারে। যেহেতু আমি টিকাটুলিতে থাকি, আর রাজধানী মার্কেটের পাশ দিয়ে উঠলাম। আজকে প্রচণ্ড ঠান্ডা, তারপরেও আজকে চিন্তা করলাম যেহেতু ঠান্ডা থাকলেও ওয়েদারটা খুব সুন্দর, এই কারণে আপনাদের জন্য একটি ব্লগ বানালাম। তো বন্ধুরা, এখন আছি গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারে, আর এখান থেকে সোজা যাব কাজলা। আর আমার নতুন জ্যাকেটের যে রাইডিং এক্সপিরিয়েন্সটা নিব, দাম হয়তো বা একদম নগণ্য, একদম কম, 1600 টাকা মাত্র। কিন্তু তারপরও আমি এটা এত শীতের মধ্যে, কনকনা শীত কিন্তু আজকে, কনকনা শীতের মধ্যে বাইকটা রাইড করছি। আমার কাছে কিন্তু আমার বডিতে কোনো লাগছে না এখন পর্যন্ত, মানে ঠান্ডা অনুভূতি হচ্ছে না। চলুন, সঙ্গেই থাকুন, বাকি কথা সামনে যেয়ে বলি। এই যে সেই কাজলা, আমার হাতের বামে ডানে সব দিকেই কাজলা। কাজলা ব্রিজের এখান দিয়ে নামলাম, গুলিস্তান যাত্রাবাড়ি যে ফ্লাইওভারটা। আমি এখন যাব এখানে যে ব্রিজ হইছে। আমি এই রোডটাতে আরো অনেকবার যাতায়াত করছি, কারণ ড্যামরা তো ফ্রেন্ড সার্কেলটা থাকে এখানে, যাতায়াত করে। এইখানে স্টাফ কোয়ার্টারের যে রোডটা হয়েছে, মানে এই যে এখান থেকে শুরু হয়েছে রোডটা, অসম একটা ভিউ। আমি এই রোডটা আজকে এখানে রোড দেখার জন্য আসছি। এই রোডটা কিন্তু খুব জোস একটা রোড করছে। এই এলাকার নাম হচ্ছে ভাঙ্গা প্রেস। এখান থেকে সোজা একদম দেখেন ড্যামরা রোডটা, জোস একটা রোড। তো আমি বাইক বেশি জোরে চালাচ্ছি না, আপনারা হয়তো বা বুঝতে পারছেন কিনা জানি না। আমি বাইক কিন্তু একদম আস্তেই চালাচ্ছি। আমার বাইক এখন আছে 52-53 এরকম, একদম স্লোলি রাইড করতেছি। বিকজ অফ অনেক শীতের কারণে অনেক আস্তে আস্তে বাইক চালাচ্ছি, কারণ কনকনা শীত।
তবে হ্যাঁ, আমার এই শীতের ইয়েতেও আমার কোনো প্রবলেম হচ্ছে না, কারণ বডিতে ঠান্ডা লাগছে না। জ্যাকেটটা খুব ভালো, ভালো কম দামি জ্যাকেট, কিন্তু খুব ভালো একটা ফিল পাচ্ছি। এখানে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জ, এখানে 3 ডিস্ট্রিক্টের লাগানো, কিন্তু এইখান থেকে আপনারা ইচ্ছা করলে নরসিংদী হয়ে ময়মনসিংহ যেতে পারবেন। আবার ময়মনসিংহ গেলে জামালপুর, শেরপুর, নেত্রকোনা সব জায়গায় যাওয়া যাবে। আজকে এই জায়গায় এসে থামলাম। এই রোডটা কিন্তু খুব সুন্দর, রোড একটা রোড। এই রোডে অনেকবার বাইক বলা যায় না। শীতের দিনে এই রোডটাতে বাইক মজা পাওয়া যায়, সেই লেভেলের মজা। তো আজকে এই দেখতেছেন জ্যাকেটটা পরে রাখি, খুব সুন্দর জোক একটা রোড। তো সুবরাজদা বাইকারের সাথে এবং স্বাগতম জানাচ্ছি আরও একবার, ধন্যবাদ। পিছনের সাইডটাতে আমরা থামলাম, থাইমা কিছু ফটো সেশন করলাম, কিছু ছবি তুললাম। ওই জায়গাটায় আর ভিডিও করি নাই, তো এখন আবার ভিডিও করছি। এখন যাচ্ছি সোজা ড্যামরার পথে। তো মাঝখানে যদি আবার কাটাকুটা থাকে, মনে হয় আছে, থাকলে ওই দিক দিয়ে আবার ঢুকে যাবো। বন্ধুরা, এখন বাসায় চলে যাচ্ছি। আমি আপনাদের সাথে আজকে একটি জিনিস শেয়ার করব, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। যাই হোক, আপনারা আমার সাথেই থাকেন। ওকে বন্ধুরা, তো ধন্যবাদ। পথ চলতে চলতে এখানে একটু থামলাম। এখানে থামার পরে দেখলাম যে সুন্দর একটি ভিডিও, মানে এখানে ভিডিওটা ধারণ করলেই না, মানে চলে না, তাই ভিডিওটি ধারণ করলাম। আমার সাথে আছে নিশাদ। তো নিশাদকে অনুরোধ করব যে ক্যামেরাটা একটু ধরতে। নিশাদ, দিকে চাপো। এখানে গাড়ি আসতেছে, এখানে ভিডিও করা খুবই আজকে ঝামেলায় হচ্ছে, কারণ আমি আমার মাইক্রোফোন রেখে আসছি। আমি ভুলে আমার মাইক্রোফোনটা নিতে পারিনি এবং আমার যে ডিএসএলআর ক্যামেরাটা সেটাও নিতে পারি নাই। সুবরাজদা বাইকার আরেকটি নিয়ে এলো, আর সেটা আমি নিয়ে আসিনি। আমি পথে আসতেছিলাম, এই জিনিসটা দেখছি, ভালো লাগছে। তো এখন নিশা যদি একটু দেখাও, এত সুন্দর একটা ভিউ, খুব সুন্দর একটা ভিউ, খুব ভালো লাগতেছে। পানিগুলা একদমই হইতেছে উঠলাইতেছে, মানে গরম পানির মতো মনে হচ্ছে যে ঝর্ণা থেকে পানি পড়তেছে। হ্যাঁ, জিনিসটা কিন্তু খুব সুন্দর মনে হইতেছে, ঝর্ণা থেকে পানি পড়তেছে। তো বন্ধুরা, আজকে বাইকার ব্লগটি এখানেই শেষ করছে। আজকে সুবরাজদা বাইকার, আপনাদের প্রিয় বাইকার, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তো যে যেখানে আছেন, যেমনই আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুবরাজদা বাইকারকে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যায়। দেখা হবে পরবর্তী ইনশাআল্লাহ এরকম কোনো সুন্দর প্লেসে যেন আপনাদেরকে আবার নিয়ে যেতে পারি। আর এই প্লেসের নামটা আমি বলে দিচ্ছি, আপনারা যেন এখানে ঘুরতে আসতে পারেন। এটা একটা টুরিস্ট স্পট হইতে পারে। যেমন এটা হচ্ছে ড্যামরা, এই প্লেসটা হচ্ছে ড্যামরাতে, কম বেশি আমরা সকলেই জানি। তো আপনারা এখানে আসবেন, ড্যামরাতে ঘুরবেন। এই জায়গাটা খুবই সুন্দর এবং আপনারা জানেন যে এখানে একটা হাইওয়ে হচ্ছে, যাত্রাবাড়ি থেকে ড্যামরা পর্যন্ত একটা হাইওয়ে হচ্ছে। এটা খুব সুন্দর, তো এইখানে সকলে আসবেন, শেয়ার করতে আসবেন, ঘুরতে আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, ভালো লাগবে। আর এই প্লেসটাতেও অসাধারণ একটি প্লেস, আর এই প্লেসটি অবস্থিত ড্যামরাতে। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। শুভরাজ আজকে আর কিছুক্ষণ এখানে থাকবে না, এখন চলে যাব বাসায়। ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।